আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচার শুরু করে এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে বাড়তি সুবিধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার জিয়ারতের মধ্যে দিয়েই নির্বাচনী প্রচার শুরু করল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে কোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারির নির্বাচন হবে। সেই নির্বাচনে ১০ দলীয় জোটের জয়লাভের ব্যাপারে আশাবাদের কথাও জানান তিনি। সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি এবং ১০ দলীয় ঐক্যজোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে। নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে বাড়তি সুবিধা দিচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম ভোট আয়োজনে তাদের নিরপেক্ষ থাকার দাবি জানান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে, অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যেয়ে আমাদেরকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে। নির্বাচনী প্রচার শুরু করে ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হা ভোটকে জয়যুক্ত করতে কাজ করে যাবেন তারা। আমরা গণভোটে হাকে জিতিয়ে নিয়ে আসব। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। পরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে মার্চ ফর জাস্টিস পদযাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।